নমস্কার। আপনার যদি মকর রাশি হয় কিংবা যদি মকর লগ্ন হয় তাহলে আজকের এই পর্বটা আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। গুরুত্বপূর্ণ হওয়ার কারণ একটাই, সেটা হলো যে 2024 সালের জুলাই মাস আপনার জন্য কেমন চলবে। 2024 জুলাইয়ে এমন কিছু গ্রহযোগ তৈরি হচ্ছে, এমন কিছু গ্রহের অবস্থান থাকছে যেটা আপনার জন্য অনেক দিক থেকে পজিটিভ। বিশেষ করে বলছি, আপনি যদি চাকরি করেন বা আপনি যদি ব্যবসা করেন, আপনি যদি কোনো ওয়ার্কিং প্রফেশনাল হন, তাহলে আপনার জন্য সেটা পজিটিভ অনেক কিছু বার্তা বহন করছে এবং আপনার কর্মজীবনে অনেক দিক থেকে উন্নতি হতে পারে এবং স্বাভাবিকভাবেই আপনার অর্থনৈতিক ক্ষেত্রেও কিছু ভালো জায়গা থাকছে। আপনার আর্থিক ক্ষেত্র আগের তুলনায় আর একটু বেটার হবে। বিশেষ করে আমি বলছি মাসের মাঝামাঝি সময়ের পর থেকে আরও সময়টা ভালোর দিকে এগোবে। কিন্তু কিছু কিছু জায়গায় একটু সমস্যা যেমন হতে পারে, বিশেষ করে পারিবারিক কিছু সমস্যা হতে পারে বা কিছু ঝগড়া বিবাদ, কিছু সমস্যা এগুলো হতে পারে, আচরণ সম্পর্কিত কিছু সমস্যা হতে পারে। তো সেগুলো কি, কোন দিকটা ভালো হবে, কোন দিকে একটু সাবধান হতে হবে, সেই সঙ্গে আপনার প্রেম দাম্পত্য জীবন সেগুলো আরও কতটা ভালো হতে পারে, আরও সুন্দর কিভাবে হবে এবং 9টা গ্রহের অবস্থান কি, তাদের এফেক্ট আপনার উপর কিভাবে পড়ছে এই জুলাইয়ে, সেটা নিয়েই হলো একটা সম্পূর্ণ আলোচনা। তাই বিস্তারিত জানতে আজকের পর্বটা একদম শেষ অবধি দেখবো অনুরোধ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলকে, আর কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো। সেই সঙ্গে অ্যাস্ট্রোআয়ুষ চ্যানেলে যদি আজ আপনি প্রথম হন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন। ফলো ও লাইক করতে ভুলবেন না অ্যাস্ট্রোআয়ুষ ফেসবুক পেজ, যাতে যখনই আমি যে তথ্য আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছয়। তাহলে কি দাঁড়াচ্ছে না, শনিদেব আপনার রাশির ঠিক দ্বিতীয় অবস্থান করছেন এবং তিনি এই মুহূর্তে বক্রী হয়ে আছেন। তিনি এখনও কিছুদিন বক্রী অবস্থায় থাকবেন এবং এই বক্রী থাকাকালীন কিছু হেলথ রিলেটেড কিছু সমস্যা হতে পারে এবং যেহেতু এখনও আপনার সাড়ে সাথী চলছে, সাড়ে সাথীর এটা হলো একদম অন্তিম দশা, তাই সেক্ষেত্রে তেমন কিছু বৃহৎ সমস্যার কারণ হবে সেটা কিন্তু নয়, কিন্তু হওয়ার কিছু সমস্যা থাকছে। অন্যদিকে আপনার তৃতীয় রাহুর অবস্থান এবং তৃতীয় রাহুর থাকার জন্য কিছু জায়গায় যেমন প্রবলেম হতে পারে, বিশেষ করে ভাই বোনের দিকে। আবার অনেক দিক থেকে পজিটিভ ফল তো আপনি পাবেনই, আপনার ভাগ্যে সহায়তা আপনি পাবেন, বিশেষ করে আপনার কর্মক্ষেত্রে, আপনার অর্থনৈতিক ক্ষেত্রে অনেকভাবেই কিন্তু আপনি ভাগ্য সহায়তা পাবেন এবং রাহুর এই পজিশনটা আপনার জন্য অনেক দিক থেকেই পজিটিভ হবে এবং আপনি অনেক বেশি কাজ করতে পারবেন, আপনি পরিশ্রমী হবেন এবং আপনার পরিশ্রমে কিন্তু একটা দারুণ সাফল্য অপেক্ষা করছে। সেই সঙ্গে বৃহস্পতির অবস্থান, বৃহস্পতিও খুব ভালো জায়গায় রয়েছে, বৃহস্পতি পঞ্চমে রয়েছে, একাদশকে দৃষ্টি দিচ্ছে, অত্যন্ত শুভ একটি ক্ষেত্র। আর্থিক শ্রীবৃদ্ধির জন্য তো খুবই একটা পজিটিভ জায়গা এবং অত্যন্ত শুভ ক্ষেত্র। আমি বৃহস্পতি রাহুর এফেক্ট নিয়ে একটা আলোচনা এর আগে করেছি, প্রয়োজন হলে সেটা দেখে নেবেন। এবার যেটা বলার বিষয় সেটা হলো বৃহস্পতির সঙ্গে সঙ্গে শুক্রের অবস্থান বলতে হয়, কারণ কি তিনি যেহেতু দেবগুরু, সেই সঙ্গে শুক্র হলেন দৈত্যগুরু। এবার শুক্রের অবস্থান অত্যন্ত শুভ, তিনি যেহেতু আপনার ঠিক সপ্তমে অবস্থান করছেন, ফলে অত্যন্ত শুভ একটা পজিটিভ জায়গা, প্লাস পয়েন্ট জায়গা আপনার জন্য। শুক্র এই জুলাই মাস পর্যন্ত আপনার প্রথমে ষষ্ঠে এবং তারপর সপ্তমে অবস্থান করছে, সেই সঙ্গে বুধ অবস্থান করছে এবং সেই সঙ্গে রবিরও অবস্থান থাকবে। রবি মাসের মিডল অবধি আপনার ষষ্ঠে থাকছেন এবং তারপর সপ্তমে প্রবেশ করছেন, ফলে রবির অবস্থান অত্যন্ত পজিটিভ একটা জায়গা এবং এনাদের সপ্তম দৃষ্টি যেহেতু আপনার রাশিতে গিয়ে পড়ছে, আপনার উপর পড়ছে, আপনার যদি মকর লগ্ন হয় তাহলে লগ্নে গিয়ে পড়ছে। তাই প্রথমেই যেটা বললাম যে শরীর স্বাস্থ্য নিয়ে কিছু প্রবলেম যেটা হতে পারে সেটা অনেকটাই কিন্তু কমাতে সাহায্য করবে। সেই সঙ্গে আপনি বহুভাবেই উন্নতি লাভ করতে পারবেন, বিশেষ করে আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন এক্সেলেন্ট একটা জায়গা, দুর্দান্ত উন্নতির ক্ষেত্র কিন্তু থাকছে। সেই সঙ্গে আপনি যদি চাকরি করেন বা ফ্রিল্যান্স কোনো কাজ করেন তাহলেও কিন্তু ভালো উন্নতি দেখাচ্ছে, কারণ কি সপ্তম ক্ষেত্র শুধুমাত্র ব্যবসার জায়গা নয়, শুধুমাত্র প্রেম দাম্পত্য জীবনের জায়গা নয়, শুধুমাত্র বন্ধুত্বের জায়গায় নয়, সেই সঙ্গে কোয়ালিটি অফ জবকেও দেখে। আপনি কী ধরনের কাজ করবেন, কতটা ভালো কাজ করবেন, কর্মজীবনে কতটা স্টেবিলিটি আসবে, তো এগুলোও কিন্তু সপ্তম গৃহ থেকে দেখা হয়। তো সপ্তম গৃহে শুভ গ্রহের অবস্থান নিঃসন্দেহে অত্যন্ত শুভ একটি ক্ষেত্র এবং বুধাদিত্য যোগের সৃষ্টি আপনার সপ্তমে এক্সেলেন্ট একটা জায়গা। সেই সঙ্গে শুক্র বুধের একটা কম্বিনেশন থাকছে, ফলে সেটাও একটা পজিটিভ এবং শুক্র যেহেতু হয়ে গেলেন আপনার পঞ্চমপতি ও দশমপতি, এবার পঞ্চমপতি ও দশমপতি মানে হয়ে গেল আপনার ক্যারিয়ারের জায়গা, সাকসেসের জায়গা, সেই সঙ্গে আবার দশম হয়ে গেল আপনার কর্মের জায়গা। তো তিনি যেহেতু আপনার সপ্তমে রয়েছেন, ফলে সেটা একটা খুবই শুভ একটি ক্ষেত্র আপনার কর্মজীবনে উন্নতির জন্য। তো শুক্রের জায়গা যেমন অত্যন্ত শুভ, সেই সঙ্গে বুধ আপনার অষ্টমপতি এবং সেই সঙ্গে আপনার ষষ্ঠপতি, তো তিনি যখন রবির সঙ্গে
সপ্তমে রয়েছেন, ফলে সেক্ষেত্রে আপনার বহু ক্ষেত্রে আপনি জয়লাভ করতে পারবেন। আপনার কর্মজীবনে, আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, পড়াশুনোর ক্ষেত্রে, অনেক ক্ষেত্রেই শুভ ফল কিন্তু আপনি লাভ করতে পারেন। আবার অন্যদিকে আপনার ঠিক নবমে কিন্তু কেতু অবস্থান করছে, এবং কেতু নবমে থাকাকালীন অনেক কিছু পজিটিভ এফেক্ট কিন্তু দেবেন, যেহেতু তিনি বুধের ঘরে রয়েছেন, এবং বুধ যেহেতু রবির সঙ্গে বুধাদিত্য যোগ তৈরি করছে, শুক্রের সঙ্গে অবস্থান করছে, ফলে সেক্ষেত্রে শুভ একটি জায়গা কিন্তু কেতু আপনাকে দেবে, শুভ ফল এক্ষেত্রে কেতু দেবে। এবং তার সঙ্গে যেটা হচ্ছে, তার উপর যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে কন্যায় গিয়ে, ফলে সেক্ষেত্রে বহু নেগেটিভ এফেক্ট কিন্তু আপনার ওপর থেকে তখন কাটবে। আপনার নবম গৃহ অর্থাৎ আপনার ভাগ্যের স্থান অত্যন্ত সুপ্রসন্ন শুভ হবে, এবং বহুভাবে আপনি ভালো ফল লাভ করতে পারেন। এবং সেই সঙ্গে বলবো মঙ্গলের অবস্থান, মঙ্গল কিন্তু আপনার রাশির ঠিক চতুর্থে অবস্থান করছে। এবার মাসের মিডল অবধি চতুর্থে থাকছেন, তিনি সক্ষেত্রী হয়ে চতুর্থে হয়ে তিনি আপনার দশমকে দৃষ্টি দিচ্ছেন, আপনার একাদশকে দৃষ্টি দিচ্ছেন, সপ্তমকেও দৃষ্টি দিচ্ছেন। ফলে সেটা আপনার কর্মের জন্য, আপনার ব্যবসা বাণিজ্যের জন্য অত্যন্ত শুভ, আর্থিক শ্রীবৃদ্ধির জন্য অত্যন্ত শুভ। আবার যখন এই মঙ্গল বৃহস্পতির সঙ্গে অবস্থান করবে মাসের মিডলের পর থেকে, মাসের মাঝামাঝি সময়ের পর থেকে, তখন কিন্তু অত্যন্ত শুভ ফল সেখানেও উনি দেবেন। কারণ কি, বৃহস্পতি ও মঙ্গল পারস্পরিক মিত্র গ্রহ, দুজনেই অগ্নিতত্ত্বের কারক গ্রহ, এবং সবথেকে বড় কথা বৃষ রাশিতে মঙ্গল প্রবেশ করছে, এবং মঙ্গল যেহেতু বলা হয় ভূজাত, ভূমি সন্তান, তো সে কারণে বৃষ রাশিতে গিয়ে তিনি অত্যন্ত শুভ ফল দিতে পারেন। কারণ কি, বৃষ রাশির তত্ত্ব হলো পৃথিবী তত্ত্ব বা ভূমি তত্ত্ব, তো সেখানে যেহেতু মঙ্গল রয়েছে বৃহস্পতির সঙ্গে, ফলে ধন সম্পদ প্রাপ্তির ক্ষেত্রে একটা খুব সুন্দর সুফল কিন্তু আপনি লাভ করতে পারেন। টাকা পয়সা ইত্যাদি প্রাপ্তির জায়গাটা কিন্তু ভালোই আছে। তো এটা হলো বর্তমানে প্ল্যানেটের অবস্থান, গ্রহের অবস্থান। এই গ্রহের অবস্থান সাপেক্ষে আপনার ওপর কী প্রভাব পড়বে, আপনার শরীর স্বাস্থ্য, কর্মজীবন, পারিবারিক জীবন, চাকরি বাকরি ইত্যাদি কেমন চলবে, কোন দিকটা আরও ভালো হবে, সেটা নিয়ে যেমন বলবো। সেই সঙ্গে এই মাসে করণীয় কিছু প্রতিকার, এবং এই মাসে আপনার জন্য শুভ তারিখ কী, সবকটা নিয়েই একটা ধাপে ধাপে আলোচনা করা যাক। যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তাহলে বলবো শুরুর দিকটা কিছুটা সমস্যা কিন্তু আপনার হওয়ার সম্ভাবনা আছে। কিছু আঘাত লাগতে পারে, কিংবা মনের ওপর একটু চাপ থাকতে পারে। আপনি যদি হাঁটাহাঁটি বেশি করেন, আপনি যদি সিঁড়ি দিয়ে ওঠানামা করেন, তাহলে কিন্তু কিছু পায়ে চোট আঘাত কিছু লাগতে পারে, কিছু সমস্যা এগুলো কিন্তু হতে পারে। বিশেষ করে আমি বলছি, যেহেতু চতুর্থে মঙ্গল থাকছে, ফলে সেক্ষেত্রে আপনার পরিবারের, আপনার সন্তান কিংবা আপনার মা যদি থাকেন, তাহলে তার শরীর স্বাস্থ্য কিছু সমস্যা হতে পারে, কিন্তু পরের দিকটা অনেকটাই পজিটিভ হবে। এবং যেহেতু শনিদেবের একটা প্রভাব থাকছে আপনার ওপর, ফলে সেক্ষেত্রে যেটা হলো যে আপনি অনেকভাবেই পজিটিভ থাকবেন, আপনার কর্মক্ষমতা বাড়বে, আপনি কাজ করতে পারবেন, এবং আপনি অনেক বেশি উদ্যমী হয়ে উঠবেন। সেই সঙ্গে তৃতীয় যেহেতু রাহু থাকছে, ফলে তৃতীয় রাহুর অবস্থান আপনাকে অনেক বেশি উদ্যমী করে তুলবে, কর্মোদ্যমী করে তুলবে, এবং যে কোনো পরিস্থিতিতে আপনি লড়াই করতে পারবেন। আপনার ফিজিক্যাল ফিটনেস, আপনার শরীর স্বাস্থ্য অনেক বেশি ভালো থাকবে, সুস্থ থাকবেন আপনি। ষষ্ঠে রবির অবস্থান, রোগের বিরুদ্ধে লড়াই করতে পারবে। আপনি যদি কোনো রোগগ্রস্ত হন, বহুদিন ধরে যদি কোনো অসুখ বিসুখের মধ্যে দিয়ে চলছেন, অনেক ডাক্তার দেখাচ্ছেন কিন্তু কিছুতেই সুস্থ হচ্ছেন না, এরকম যদি কোনো সমস্যার মধ্যে দিয়ে চলেন, তাহলে বলবো যে সেই রোগ, সেই সমস্যা কিন্তু অবসান হতে চলেছে। এবং রবির এই অবস্থান অত্যন্ত শুভ থাকবে মাসে মিডল অবধি, এবং তারপর যখন সপ্তমে প্রবেশ করবেন, তখনও তিনি ভালো ফল দেবেন। কারণ কি, তার সপ্তম দৃষ্টি পড়ছে আপনার ওপর। আপনার যদি মকর রাশি হয় কিংবা যদি মকর লগ্ন হয়, তাহলে তো কোনো কথাই নেই, আপনি খুবই ভালো থাকবেন। এবং শুক্রের অবস্থান যেহেতু ষষ্ঠে থাকছে প্রথম দিকে, একদম শুরুর দিকে, তাই কিছু কিছু সমস্যা হতে পারে, কিন্তু তারপর যখন শুক্র পরে আবার সপ্তমে প্রবেশ করবেন, তখনও কিন্তু খুবই ভালো থাকবে। এবং আপনার যেটা হতে পারে কিছু সমস্যা, সেই সমস্যাগুলো কিন্তু অনেকটাই তখন কম থাকবে। আপনার শরীর স্বাস্থ্য নিয়ে বড় কোনো সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর যদি কোনো বড় সমস্যার মধ্যে দিয়ে আপনি চলেন, যদি কোনো প্রবলেম চলে, তাহলে কিন্তু সেটাও এবার কমে যাওয়ার সম্ভাবনা আছে। তাই শরীর স্বাস্থ্য কিন্তু মোটের ওপর আপনার ভালোই থাকবে। যদি প্রেম দাম্পত্য জীবন নিয়ে বলি, তাহলে বলবো যথেষ্ট সুন্দর কিন্তু চলবে। বৃহস্পতির পঞ্চমে অবস্থান, সেটা আপনার ভালোবাসাকে আরও স্টেবিলিটি দেবে, আপনার ভালোবাসাকে আরও সুন্দর করে তুলবে, আরও সুন্দর পরিণতির দিকে নিয়ে যাবে। প্রেম ভালোবাসা সেটা বিয়ে অবধিও পৌঁছতে পারে, এবং সুন্দর একটা টাইম কিন্তু চলবে। এবং কখনোই কোনোভাবে আপনার পার্টনারের সঙ্গে কোনো ছলনা বা কোনো মিথ্যে আশ্রয় কিন্তু নেবেন না। যেহেতু তৃতীয় রাহু থাকছে, ফলে সেক্ষেত্রে মানুষের মধ্যে ছল চাতুরি, মানুষের মধ্যে
মিথ্যে আশ্রয় নেওয়া এগুলোর একটা প্রবণতা কিন্তু তৈরি করে। তো সেইটা সবসময় এড়িয়ে চলবেন। রাহুর যে পজিটিভ এনার্জি সেটাকে আপনার কাজে লাগাতে হবে। রাহু যেখানেই থাকুক না কেন, আপনি যদি ঠিকঠাক থাকেন, ঠিক পথে চলেন, তাহলে রাহু আপনাকে পজিটিভ রেজাল্ট দিতে বাধ্য হবে। এবং যেটা হলো কি, আপনার প্রেম দাম্পত্য জীবন অত্যন্ত শুভ যেমন থাকছে বৃহস্পতির জন্য, ঠিক সেইভাবে শুক্র কিন্তু সেইভাবে আপনাকে সাহায্য করবেন। এবং প্রথম দিকে কিছুটা সমস্যা হতে পারে যেহেতু শুক্র ষষ্ঠে অবস্থান করছেন, কিন্তু তারপর যেটা হচ্ছে শুক্র সপ্তমে কর্কটে গিয়ে অবস্থান করছে, ফলে অত্যন্ত শুভ সেই জায়গাটাও। এবং প্রেমের জন্য, ভালোবাসার জন্য অত্যন্ত শুভ ক্ষেত্র। এবং সেই সঙ্গে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে কিন্তু আর কোনো সমস্যাই থাকছে না। এবং আপনার দাম্পত্য জীবন অত্যন্ত শুভ চলবে। যদি কোনো রকম কোনো সমস্যার মধ্যে দিয়ে চলেন তাহলে সেই সমস্যাগুলোর অবসান হবে। এবং শুক্রের অবস্থান অত্যন্ত শুভ হতে চলেছে, যেহেতু তিনি সপ্তমে অবস্থান করছে, চন্দ্রের গৃহে অবস্থান করবেন। এবং এই জুলাই মাস জুড়ে তিনি আপনার সপ্তমে থাকছেন, ফলে এক্সেলেন্ট একটা জায়গা আপনার প্রেম দাম্পত্য জীবনের জন্য অত্যন্ত শুভ একটি ক্ষেত্র। এবং বিবাহিতদের জন্য যেমন অত্যন্ত শুভ, আবার যদি আপনি বিয়ে করতে চান, বিয়ের জন্য চেষ্টা করে থাকেন, তাহলে কিন্তু আপনার বিয়ে হয়ে যেতে পারে। আবার আপনি নতুন করে প্রেমের সম্পর্কেও জড়াতে পারেন। আপনার জীবনে নতুন কোনো ভালোবাসার মানুষ আপনার জীবনে কিন্তু আসতে পারে। যদি পারিবারিক জীবন নিয়ে বলি তাহলে বলবো, শনিদেব যেহেতু তিনি দ্বিতীয় ঘরে অবস্থান করছেন বকরি হয়ে, ফলে সেক্ষেত্রে কিছু কিছু সমস্যা, কিছু তর্ক বিবাদ এগুলো তৈরি করলেও কিন্তু সেটা বড় কোনো কারণ হবে না। আলটিমেটলি একটা ঐক্য থাকবে। কোনো রকম কোনো বড় সমস্যা হলেও সেটা অনেকটা স্টেবল জায়গায় দাঁড়াবে। কিন্তু যেটা হলো কিনা মঙ্গলের চতুর্থে অবস্থান এবং চতুর্থ গৃহ হয়ে গেল আপনার পারিবারিক জীবনের জায়গা, যার জন্য কি হচ্ছে না, কিছু সমস্যা আপনার মাসের মিডল অবধি, মাসের মাঝামাঝি সময় অবধি চলতে পারে, কিন্তু তারপর টাইমটা কিন্তু অনেক বেটার হবে। মঙ্গল বৃহস্পতির সঙ্গে চলে আসছে, মঙ্গলের ঋণাত্মক প্রভাব কমে যাচ্ছে, চতুর্থ ঘরটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, ফোর্থ হাউসটা খুব ভালো হয়ে যাচ্ছে। এবং সেই সঙ্গে আপনার পারিবারিক জীবন, মাতৃস্থান, সেগুলো অনেক বেশি সুন্দর হবে। এবং পারিবারিক জীবনে দেখতে গেলে যেমন চতুর্থ ঘরটা দেখতে হচ্ছে, সেই সঙ্গে তৃতীয় ঘর হয়ে গেল আপনার ভাই বোনের জায়গা, আর নবম গৃহ হয়ে গেল পিতার স্থান। ফলে আপনার নবম গৃহে যেহেতু বৃহস্পতির দৃষ্টি থাকছে, ফলে অত্যন্ত শুভ সেই জায়গাটাও। যদি বাবার যদি শরীর স্বাস্থ্য কিছু সমস্যা থাকে, যদি কোনো প্রবলেমের মধ্যে দিয়ে বাবা চলেন, তাহলে তিনিও ভালো থাকবেন। এবং পৈতৃক কোনো ব্যবসা বাণিজ্য, পৈতৃক কোনো কাজ ইত্যাদি যদি কিছু হয়ে থাকে তাহলে সেটা আরও ভালো হবে। এবং পৈতৃক সূত্রে আপনি কিছু ধনসম্পদ পেতে পারেন। এবং সেই সঙ্গে আপনি আপনার ফ্যামিলির দিক থেকে অনেক সাপোর্ট পাবেন, ভাই বোন থাকলে তাদের দিক থেকে সাপোর্ট পাবেন। কিন্তু কিছু কিছু প্রবলেম মাসের শুরুর দিকটায় বা মাসের মাঝামাঝি সময় অবধি থাকবে, পরের দিকটা কিন্তু অনেক ভালো থাকবে। মায়ের শরীর স্বাস্থ্য প্রথম দিকে কিছু সমস্যা হতে পারে, মাসের মাঝামাঝি সময় অবধি সমস্যা হতে পারে, তারপর সেই সমস্যারও সমাধান হবে এবং সময় আরও ভালো চলবে। এবং আপনার যদি পারিবারিক কোনো সম্পত্তি নিয়ে, শরিকি কোনো সম্পত্তি নিয়ে কোনো সমস্যা চলে, জমি বাড়ি বা ফ্ল্যাট ইত্যাদি নিয়ে যদি কোনো প্রবলেম হয়, তাহলে সেই সমস্যার সমাধান হতে পারে এবং আপনার পারিবারিক জীবন কিন্তু অত্যন্ত শুভ হবে। এবং কি হচ্ছে না, আপনার তৃতীয় ঘর, চতুর্থ ঘর এবং নবম ঘর, এই তিনটে ঘর, 3, 4, 9, এই তিনটে ঘর যেহেতু মোটের ওপর আপনার ভালোই থাকবে, শুরুর দিকটায় কিছু সমস্যা হলেও পরের দিকটা আরও ভালো হবে এবং আগামী দিনেও ভালোই চলবে। যদি শিক্ষাক্ষেত্র নিয়ে বলি তাহলে বলবো যথেষ্ট পজিটিভ, স্টুডেন্টদের জন্য অত্যন্ত শুভ জায়গা। এবং দ্বিতীয় ক্ষেত্রটা ভালো থাকবে। আপনার দ্বিতীয় পতি অর্থাৎ শনিদেব তিনি বকরি হয়ে রয়েছেন, ফলে সেক্ষেত্রে আপনার স্মৃতিশক্তি, মেধা শক্তি এগুলো আরও বৃদ্ধি পাবে। যদি বিভিন্ন কালচারাল কম্পিটিশনে যদি আপনি পার্টিসিপেট করেন, খুব ভালো জায়গা। আবার যদি কোনো স্পোর্টস রিলেটেড কিছু জায়গায় যদি থাকেন, তাহলেও কিন্তু অত্যন্ত শুভ ক্ষেত্র থাকছে। পড়াশোনার জন্য কিন্তু জায়গাটা খুবই ভালো। উচ্চশিক্ষার জন্য অত্যন্ত শুভ ক্ষেত্র। পঞ্চমে বৃহস্পতি মঙ্গলের অবস্থান উচ্চশিক্ষার জন্য একটা এক্সেলেন্ট জায়গা। বিদেশে গিয়ে পড়াশোনা পর্যন্ত হতে পারে বা ভালো ইনস্টিটিউট, ভালো জায়গায়, ভালো স্কুলে, ভালো কলেজে, ভালো ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করার জায়গা রয়েছে। এবং যেহেতু অষ্টমে বুধের অবস্থান, ফলে রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনার জন্য অত্যন্ত শুভ একটা ক্ষেত্র থাকবে। প্রথমে সপ্তমে বুধ থাকছে এবং তারপর অষ্টমে প্রবেশ করবেন শেষের দিকে, ফলে রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনার জন্য খুবই ভালো। আপনি যদি পিএইচডি করেন বা পোস্ট ডক্টরাল কোনো পড়াশোনা করে থাকেন তাহলে কিন্তু ভালো জায়গা। ম্যাথমেটিক্স, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল বা ফাইন্যান্স রিলেটেড কোনো কাজ ইত্যাদি সমস্ত ক্ষেত্রেই বা এই ধরনের পড়াশোনার ক্ষেত্রে একটা ভালো জায়গা কিন্তু থাকছে।
এবং যেটা দরকার সেটা হলো নিজের মেজাজ, নিজের মনের ওপর নিয়ন্ত্রণ রাখা। কোনোভাবেই কিন্তু ক্রোধান্বিত হয়ে গেলে, মাথা গরম করে ফেললে কিন্তু হবে না। যেহেতু মঙ্গল বৃহস্পতি পঞ্চমে থাকছে এবং শনিদেব তিনি বকরি থাকছেন, তাই নিজের মনের ওপর নিয়ন্ত্রণ রাখা ভীষণভাবে জরুরি। নিজের ক্রোধের ওপর নিয়ন্ত্রণ রাখা ভীষণভাবে জরুরি। বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা প্রিপারেশনের জন্য কিন্তু একটা এক্সেলেন্ট টাইম চলবে। শুধুমাত্র আমি জুলাইয়ের কথা বলছি না, জুলাইয়ের সঙ্গে আগস্ট মাসেও কিন্তু সেই সুন্দর সময়টা কিন্তু শিক্ষার্থীদের জন্য চলবে। যদি কর্মজীবন নিয়ে বলি তাহলে বলবো কর্মজীবনটাও অত্যন্ত শুভ চলবে। আপনার কর্মজীবন নিয়ে দেখতে গেলে প্রথমেই দেখতে হবে আপনার দশম ক্ষেত্র, সেই সঙ্গে আপনার সপ্তম এবং সেই সঙ্গে পঞ্চম, সেই সঙ্গে লগ্নের একটা ভূমিকা থাকে। এবার যদি আপনার মকর লগ্ন হিসেবে ধরি তাহলে বলবো আপনি খুব ভালো জায়গায় রয়েছেন। আপনার হেলথ রিলেটেড অনেক সমস্যায় কম থাকবে, আপনি কাজ করতে পারবেন, যে কোনো ক্ষেত্রে আপনি কিন্তু সফলতা অর্জন করতে পারেন। আপনার মধ্যে সেই এনার্জিটা কিন্তু থাকবে। এবং যেটা হলো কিনা ষষ্ঠ গৃহ, এটা একটা দেখার বিষয় থাকে। কারণ কি, আমরা যে কাজই করি না কেন, আপনি একজন বিজনেস পার্সন হতে পারেন, আপনি ব্যবসা করতে পারেন, আপনি চাকরি করতে পারেন, আপনি একজন ফ্রেশার হতে পারেন, চাকরির জন্য হয়তো পরীক্ষা দিচ্ছেন, কিংবা আপনি ব্যবসা করছেন। যে কাজে, যে প্রফেশনে যেখানেই থাকুন না কেন, সেখানে একটা কম্পিটিশান থাকে, সেখানে একটা প্রতিযোগিতা থাকে। তো সেখানে কি হচ্ছে না, ষষ্ঠ গৃহ খুব ভালো জায়গায় রয়েছে। ষষ্ঠে রবির অবস্থান থাকছে, ষষ্ঠে শুক্রের অবস্থান থাকছে, ফলে সেটা আপনার জন্য অত্যন্ত শুভ। এবং যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা যে কোনো কম্পিটিশানে, জীবনের যে কোনো প্রতিযোগিতায় আপনি সফল হতে পারেন। এবং আপনার কর্মক্ষেত্রে আপনার শত্রু বা যারা আপনার কম্পিটিটার, বা যদি আপনাকে কেউ অহেতুক ডিস্টার্ব করে থাকে, কেউ যদি আপনাকে সমস্যা করে থাকে, তাহলে কিন্তু তার অবস্থা অনেকটাই খারাপ হয়ে যেতে পারে। যদি আপনার সাথে কেউ সমস্যা ক্রিয়েট করে, যদি আপনার সাথে কেউ অহেতুক শত্রুতা করে, তাহলে কিন্তু সে আর ছাড় পাবে না। তো আপনার জায়গাটা কিন্তু অত্যন্ত শুভ। এবং শুধুমাত্র আপনার কর্মক্ষেত্র বলেই নয়, আপনার ব্যক্তিগত জীবনে বা জীবনের যে কোনো ক্ষেত্রে যদি শত্রু আপনাকে যদি অহেতুক ডিস্টার্ব করে, যদি কোনো রকম কোনো সমস্যা করে, তাহলে কিন্তু আপনার শত্রু আপনার সামনে নত হবে, পরাস্ত হবে। এবং যথেষ্ট ভালো একটা জায়গা কিন্তু রয়েছে আপনার কর্মজীবনে। আপনি বিভিন্ন প্রতিযোগিতায়, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আপনি সফলতা লাভ করতে পারেন। আবার সেই সঙ্গে আপনি যদি চাকরির জন্য চেষ্টা করেন, তাহলে সেখানেও কিন্তু আপনি অনেককে পেছনে ফেলে সামনের দিকে এগোতে পারবেন। আপনি ভালো কাজ পেতে পারেন, ভালো চাকরি পেতে পারেন। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, যে আপনি যে কাজই করুন না কেন, যে প্রফেশনে থাকুন না কেন, কোনোভাবেই কারোর সঙ্গে কোনো তর্কে বিতর্কে জড়াবেন না। এই জায়গাটা কিন্তু সাবধান। যেহেতু দ্বিতীয় শনিদেব এবং দ্বিতীয় স্থান হলো আমাদের বাক স্থান, কথার জায়গা, তো তিনি সেখানে অবস্থান করছেন এবং তিনি আপনার বকরি হয়ে আপনার ঘরের ফলটাও কিন্তু সেই সঙ্গে দেবেন। ফলে সেক্ষেত্রে কোনোভাবেই কোনো রকম তর্ক বিতর্কে কিন্তু জড়াবেন না। এই যে শনিদেবের এই যে যোগটা, এই যোগটা কিন্তু আপনার জন্য অনেকভাবেই পজিটিভ রেজাল্ট দেবে। আবার সেই সঙ্গে এবং যেহেতু মঙ্গল বৃহস্পতি একত্রে পঞ্চমে অবস্থান, ফলে সেটাও কিন্তু পরোক্ষে প্রত্যক্ষে আপনার কর্মজীবনকে অনেকটাই প্রভাবিত করবে এবং আপনার সামনে অনেক সুযোগ, আপনার জীবনে অনেক অপরচুনিটি কিন্তু এনে দেবে। এবং সেই সঙ্গে সপ্তমে বুধের অবস্থান এবং শেষের দিকে বুধ আবার আপনার অষ্টমে প্রবেশ করবেন, ফলে সেটাও কিন্তু একটা খুবই পজিটিভ জায়গা। কারণ কি, বুধ আপনার ষষ্ঠপতি এবং সেই সঙ্গে আপনার নবমপতি, ফলে ভাগ্যপতির অবস্থান একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবং তিনি যেহেতু রবির সঙ্গে অবস্থান করবেন, শুক্রের সঙ্গে অবস্থান করবেন, ফলে সেক্ষেত্রে আপনার শত্রু যেমন আপনার সামনে নত হবে, সেই সঙ্গে আপনি আপনার জীবনে অনেকভাবেই লাক বা ভাগ্যের সহায়তা পাবেন এবং আপনার কর্মজীবনে অনেক ক্ষেত্রেই কিন্তু সফলতা আপনি লাভ করতে পারবেন। এবং সেই সঙ্গে যেটা বলার বিষয়, যে আপনি আপনার কর্মে দৃঢ় থাকুন। আপনি যে কাজই করুন না কেন, সেই কাজে কিন্তু অনেক বেশি একাগ্র থাকুন, সেটা আপনার জন্যই সবথেকে বেশি পজিটিভ হবে। আপনাকে পরিশ্রম এই সময়টায় করতে হবে। কারণ কি, যেহেতু এখনও অবধি আপনার 7.5 চলছে এবং বুধ যেহেতু পরে অষ্টমে প্রবেশ করবেন, ফলে সেক্ষেত্রে আপনাকে পরিশ্রম করতে হবে, এটা ঠিক। কিন্তু আপনি পরিশ্রমে একটা দারুণ সফলতা অর্জন করবেন। পরিশ্রমের পরেই যেটা আছে সেটা হলো একটা দুর্দান্ত সফলতা আপনার কর্মজীবনে, আপনার কেরিয়ারে। আপনি যদি কোনো চাকরি করেন তাহলেও খুব ভালো সময়, আপনি যদি কোনো ফ্রিল্যান্স কোনো কাজ করেন বা আপনি যদি একজন সেলফ এমপ্লয়েড হন, তাহলেও কিন্তু খুব ভালো সময়। এবং যেহেতু সপ্তম গৃহটা খুব ভালো জায়গায় রয়েছে, সপ্তম গৃহে শুভ গ্রহের অবস্থান, ফলে সেক্ষেত্রে আপনার বিজনেস যদি থাকে তাহলেও সেই বিজনেস কিন্তু খুব ভালো চলবে। বা আপনার যদি কোনো বিজনেস থাকে কিন্তু সেটা যদি পার্টনারশিপ বিজনেস হয়, তাহলেও কিন্তু খুব ভালো জায়গা রয়েছে। 7th হাউসটা অত্যন্ত শুভ এবং 7th হাউস থেকে কোয়ালিটি অফ জবকেও দেখা হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি যদি
যে কাজই করুন সেই কাজটা কিন্তু আরও ভালোভাবে করতে পারবেন, আরও সুন্দরভাবে করতে পারবেন। আপনি যদি চাকরি করেন বা যদি আপনি নতুন কোনো ব্যবসা করতে চান, তাহলে সেই ব্যবসাটাকে আরও ভালোভাবে শুরু করতে পারবেন বা ব্যবসাটাকে আরও ভালোভাবে চালিয়ে নিয়ে যেতে পারবেন। বা আপনি যদি চাকরি খোঁজেন তাহলে একটা ভালো চাকরি আপনি পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনি অনেক সম্মান, মানুষের ভালোবাসা আপনি পেতে পারেন। কাজের যে অ্যাটমসফিয়ারটা, কাজের যে পরিবেশ, সেই পরিবেশটা অনেক ভালো চলতে পারে, ভালো থাকতে পারে। তো আপনার কর্মজীবনটা কিন্তু অনেক দিক থেকেই পজিটিভ হবে। যে সময়টা আপনি কাটিয়েছেন তার থেকে আরও একটু বেটার জায়গায় কিন্তু আপনি পৌঁছবেন। এবং আপনার সপ্তম ক্ষেত্রটা যেমন ভালো, সেই সঙ্গে ষষ্ঠের শুভ গ্রহের অবস্থান এবং যেটা হলো রাহুর অবস্থান। রাহু কিন্তু আপনাকে একটা কর্মোদ্যমী একটা মানসিকতা দেবে, আপনাকে কাজ করতে সাহায্য করবে এবং আপনার কর্মজীবনে একটা বুদ্ধির বিকাশ ঘটাবে। এবং এটা হবে একটা খুব পজিটিভ জায়গা, কারণ কি রাহুর দৃষ্টি পড়ছে 5 জায়গায় এবং সে কারণেই আপনার সার্বিকভাবে একটা ভালো ফল কিন্তু রাহু আপনাকে দেবে। এবং সেই সঙ্গে আপনার বুদ্ধি, মেধা, ইন্টেলিজেন্সি এগুলো আরও বাড়িয়ে তুলবে। আপনি যে কাজই করুন না কেন সেই কাজে আপনি বুদ্ধির দ্বারা অনেক অসম্ভবকে সম্ভব করতে পারবেন এবং যে কোনো বড় চ্যালেঞ্জ, যেটাই সমস্যায় যাই আসুক না কেন, আপনি সেই চ্যালেঞ্জ খুব সহজেই জিততে পারবেন। এবং আপনার সামনে যত বড় কম্পিউটার আসুক না কেন, আপনার সামনে যত বড় ব্যবসায়ী আসুক না কেন, বা আপনি যেখানে চাকরি করছেন সেখানে যত বড় স্কিল্ড পার্সন আসুক না কেন, আপনি যদি আপনার জায়গায় ঠিক থাকেন এবং যদি নিজের মনোসংযোগ রেখে যদি প্রপারলি কাজ করে যান, তাহলে কিন্তু আপনি আপনার জায়গায় ঠিকই থাকবেন, আপনার শত্রু আপনার সামনে নত হবে। তো অত্যন্ত শুভ একটি ক্ষেত্রে আপনার কর্মজীবনের জন্য কিন্তু থাকছে, আপনি যে কাজই করুন না কেন, যে প্রফেশনেই থাকুন না কেন। যদি অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে বলি তাহলে বলবো অত্যন্ত শুভ আপনার অর্থনৈতিক ক্ষেত্রটা হতে চলেছে। শনিদেবের দ্বিতীয় অবস্থান এবং তিনি যেহেতু বক্রী হয়ে অবস্থান করছেন, ফলে সেটা আপনার সম্পদ বৃদ্ধির জন্য অত্যন্ত শুভ। সম্পত্তির ক্ষেত্র দেখতে গেলে মূলত 3টে জায়গা দেখা হয়। প্রথমটা হলো আপনার একাদশ, যেখান থেকে আপনার আয় হচ্ছে, ইনকাম হচ্ছে, রোজগার হচ্ছে। দ্বিতীয়টা হলো আপনার দ্বাদশ গৃহ, যেখানে আপনার ব্যয় দেখা হচ্ছে যে ঘর থেকে। এবং অন্যটা হলো আপনার দ্বিতীয় ঘর, যেখান থেকে আপনার সেভিংসকে দেখা হচ্ছে। তো এবার দেখুন, আপনার একাদশে যেহেতু বৃহস্পতির দৃষ্টি প্রথম থেকে একটা ভালো জায়গা রয়েছে, সেই সঙ্গে মঙ্গলের উপর দৃষ্টি পড়বে, সেটা আরও ভালো একটা ফল কিন্তু আপনাকে দেবে। সেই সঙ্গে রাহুর তৃতীয় অবস্থান, সেটা কিন্তু আপনার কাজে ঝুঁকি নিতে সাহায্য করবে। আপনি যদি শেয়ারে ইনভেস্ট করেন, স্টক ট্রেডিংয়ে যদি ইনভেস্টমেন্ট করেন, তাহলে কিন্তু ভালো উন্নতি আছে এবং ধীরে ধীরে আপনার আয় কিন্তু বৃদ্ধি করবে। তাই রাহুর অবস্থান একটা ভালো জায়গা আপনার জীবনে তৈরি করছে। সেই সঙ্গে বৃহস্পতির যেমন আপনার রাশির ওপর থাকছে, সেই সঙ্গে আপনার একাদশ গৃহে থাকছে। মঙ্গলের দৃষ্টি যেহেতু আপনার একাদশে থাকছে, ফলে আপনার অর্থ উপার্জন হবে, সেই সঙ্গে আপনি অর্থ সম্পদ সঞ্চয়ও করতে পারবেন, আপনি টাকা পয়সা জমাতে পারবেন এবং আপনি যে কাজই করুন না কেন আপনার ইনকামটা কিন্তু বাড়বে। আপনি চাকরি করলে আপনার স্যালারি বাড়তে পারে, আপনার ব্যবসা করলে আপনি ব্যবসায় আরও আপনার অর্থের ফ্লোটা আরও বাড়বে, আমদানি আরও বৃদ্ধি পাবে এবং আপনি আরও ইনভেস্ট করে ব্যবসাকে আরও বাড়াতে পারবেন। বা যদি আপনি ফ্রিল্যান্স কোনো কাজ করেন, আপনি যদি ওয়েব ডেভেলপার, ওয়েব ডিজাইনার হয়ে থাকেন, আপনি যদি কোনো সোশ্যাল মিডিয়ার ওপর যদি কোনো কাজ করে থাকেন, আপনি যদি একজন ব্লগার হয়ে থাকেন, কিংবা যে কোনো রকম কাজেই, বা আপনি যদি পড়াশুনো ওরিয়েন্টেড কোনো কাজ করেন, আপনি যদি প্রাইভেট টিউশনেও যদিও করান, তাহলেও কিন্তু সেখানে আপনার নাম্বার অফ স্টুডেন্ট বাড়বে। এবং বৃহস্পতির এই এফেক্টটা কিন্তু অত্যন্ত শুভ। এবং সেই সঙ্গে মঙ্গলের অবস্থান, সেই সঙ্গে রবির অবস্থান, রবি যেহেতু সপ্তমে রয়েছে, ফলে আপনার আর্থিক ক্ষেত্রটা আরও কিছুটা পজিটিভ করবে। এবং ষষ্ঠে যেহেতু শুক্রের অবস্থান থাকছে এবং তার দৃষ্টি থাকছে আপনার দ্বাদশে, ফলে আপনার অত্যধিক ব্যয় বৃদ্ধি সেটা কিন্তু অনেকটা কমাবে। যদি টাকা পয়সার অহেতুক খরচ হয়, ব্যাড ইনভেস্টমেন্ট হয়, তাহলে সেটা কিন্তু অনেকটা কন্ট্রোলে আপনি রাখতে পারবেন। তাছাড়া এমনিতে আপনার আর্থিক ক্ষেত্র কিন্তু অত্যন্ত শুভ হবে এবং আপনি একটা দৃঢ় আর্থিক ভিত গড়ে তুলতে পারবেন। আপনার আর্থিক ক্ষেত্র অনেক ভালো হবে। শেয়ার মার্কেট থেকেও কিন্তু আপনার ইনকাম হবে এবং আপনি যদি সেখানে টাকা ইনভেস্ট করতে চান, তাহলে কিন্তু আপনি টাকা ইনভেস্টমেন্ট করতে পারেন। শুরুর দিকে কিছু কিছু সমস্যা হতে পারে, কিন্তু পরের দিকটা অনেক ভালো। যেহেতু শুরুর দিকে ষষ্ঠে শুক্র থাকছে, শুরুর দিকে চতুর্থে মঙ্গল থাকছে, ফলে সেক্ষেত্রে কিছু কিছু সমস্যা হতে পারে। রিয়েল এস্টেট বিজনেস যদি আপনি বিনিয়োগ করতে চান, তাহলে ভালো আছে। তাছাড়া আপনি যদি বাড়ি কিনতে চান এ মাসে, আপনি কিন্তু বাড়ি কিনতে পারেন, বা কোনো গাড়ি, যানবাহন 2 চাকার হোক কিংবা 4 চাকার হোক, সেগুলো কিন্তু আপনি কিনতে চান, কিনতে পারেন। এবং এই জুলাই মাঝামাঝি সময়ের পর থেকে আপনার আর্থিক ক্ষেত্র আরও সুন্দর হবে, আরও ভালো, আরও বেটার একটা জায়গায় পৌঁছবে। এবার যেটা বলার বিষয়ে কিছু সহজ প্রতিকার বলবো, যেটা করলে
আপনার এই মাসটা আরও ভালো হতে পারে। প্রথম কথা হলো, যদি আপনি মা লক্ষ্মীর পুজো করেন প্রতিদিন তাহলে অত্যন্ত শুভ ফল আপনি পাবেন। বিশেষ করে শুক্রবার করে যদি মা লক্ষ্মীর পুজো করেন তাহলে খুবই ভালো। পকেটে একটা হলুদ রঙের রুমাল সবসময় রাখবেন। আপনি যদি মহিলা হন তাহলে আপনার লেডিস পার্সে রেখে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। সেই সঙ্গে এই মাসে আপনার জন্য শুভ তারিখ হলো 1, 5, 6, 7, 8, 14, 15, 16, 17, 18, 26, 27, 28 এবং 29। এবং একটু সাবধান থাকতে হবে যে তারিখগুলো, সেটা হচ্ছে 9, 10, 11, 19, 20, 21, 22। তো এটাই ছিল আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সকলকে কমেন্ট করে জানাবেন কিন্তু আপনার কেমন লাগলো বা আপনি আর কোন ধরনের ভিডিও বা তথ্য জানতে চান। সেই সঙ্গে অ্যাস্ট্রো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন, ফলো আর লাইক করে রাখুন অ্যাস্ট্রো ফেসবুক পেজ আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আসছি খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।